গুড মর্নিং। আজকে 17 নভেম্বর, সকালবেলা গরম গরম ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, আলু গোলমরিচ আর লুচি। সৌরভ কিন্তু দেখে হ্যাপি হয়ে যাবে। এত হাসি কেন মুখে? হ্যাঁ, লুচি আর তরকারি, এটা ভালো হয়েছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে। ফুলকো লুচি দেখছো, ফুলকো লুচি খুব ভালো হয়েছে। গোলমরিচ, আলু গোলমরিচ, আর এটা দিয়ে করেছি লুচিটা, কালো জিরে। ভালো হয়েছে, দারুণ হয়েছে। প্যাকেট করে রেখেছি, কলাবাগানে নিয়ে যাও। আমি এখন একটু বাজারে বেরোবো, সৌরভের সাথেই বেরোবো। সৌরভ যাবে আনোয়ারশাহ রোডের বাড়ি। সৌরভ নতুন গেঞ্জি পরেছে, তোমাদের দেখাচ্ছে। এই যে দিদিটা দিয়েছে, হ্যাঁ ছোটদি দিয়েছে এটা। চন্দ্রাদির প্যান্টটাও পরে নিও সৌরভ, চন্দ্রাদি বারবার বলেছে মাপটা দেখতে। চন্দ্রাদির প্যান্ট না, ওটা চন্দ্রাদি দিয়েছে আমাকে। হ্যাঁ, চন্দ্রাদির প্যান্ট কেন দিয়েছে সেটাই। আচ্ছা, আমার ইয়েটা নিয়ে যাও, আজকে তুমি রিপোর্টটা নিয়ে নেবে। এই যে ওপরে রেখেছি। এই যে মাছ আর চিকেন বাজার করে আনলাম। এনেছি ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, আর এটা কাতলা, আর এটা হচ্ছে বোন চিকেন, আর এটা হচ্ছে বোনলেস, যেগুলো কাবাব করা। এই যে আমার মাছ গোছানো রেডি। এই বক্সটা সত্যি খুব ভালো, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো। এটা আমি মিনিসো থেকে কিনেছি। এই যে, আর এটা এই যে দেখো হ্যান্ডেল আছে। এই যে এটাকে আমি ফ্রিজে তুলে দেবো। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে ভাত আর চিকেনের গরম গরম ঝোল। সৌরভী আজকে চিকেন খেতে চেয়েছে, বলো। হ্যাঁ, সৌরভ পেটে চিকেন ভালোবাসে না। রাজুর চিকেন মানে বলো, এটা লোপা রান্না করেছে, সেটা বলো। লোপা চিকেনটা রাজু এনেছে। সে তো রাজুর থেকে আমি চিকেন নিই, সত্যি ও ভীষণ ভালো করে দেয়। আচ্ছা, লেবু কাটবো সৌরভ? ঠিক 6:30 বাজে, প্রচন্ড তাড়াহুড়োয় বেরোলাম, কারণ সৌরভ অলরেডি মুভির আর একটা টিকিট কেটেছে। আমরা যাচ্ছি সিনেমা দেখতে, ভানু বন্দ্যোপাধ্যায়ের ওই জমালয় জীবন্ত মানুষ, ওটা দেখতে যাচ্ছি। নিশ্চয়ই আমরা ফিরে এসে বলবো যে কেমন হয়েছে। তোমরা ভাবছো লোপাদি আর সৌরভদা রোজ রোজ ভালোই সিনেমা দেখছে। হ্যাঁ, আমরা পরপর 3টে সানডে সিনেমা গেলাম, তাই না সৌরভ? পরপর 3টে সানডে। সৌরভ আবার প্রচন্ড টেনশনে, ভাবছি ও দেরি হয়ে যাবে। 6:30 আমরা বেরিয়েছি, আর আমার ঠিকঠাক গেলে নবীনা সিনেমা হল আমাদের বাড়ি থেকে 10 মিনিট। আমরা এত আগে বেরিয়েছি, 7:15 হচ্ছে মুভি। কি হয়েছে? আমি ওই জন্য সবসময় লোপাকে বলি আধ ঘন্টা হাতে টাইম নিয়ে। কি হয়েছে পুরোটা বলো। তুমি লোপাকে বলি খারাপ হয়ে গেছে, রাস্তা বন্ধ, আমরা আটকে গেছি। মোটেও না, এক্ষুনি এখানে এত লোক দাঁড়িয়ে আছে। আর কটা বাজে? ছাড়বে হয়তো আধ ঘন্টা পরে ছাড়বে, যখন সিনেমাটা কিছুটা হয়ে যাবে। মোটেও সিনেমা হবে না, অলরেডি ছেড়ে দিয়েছে। আমি তোমাদের বলছি গো, সৌরভ ঠিক এরকম করে। কোথায় ছেড়েছে দেখো। ছাড়ছে, ছেড়ে দেবে। হ্যাঁ, ছেড়ে দেবে। দুটো গাড়ি আটকে আছে, ঠিক আছে, ছেড়ে দেবে। সৌরভ ঠিক এরকমই করে। সবসময় অ্যাডভান্স টাইমে বের। অ্যাডভান্স মানে আমি ওখানে গিয়ে 10 মিনিট দাঁড়াবো, 15 মিনিট। 10 মিনিট? তুমি তো 1 ঘন্টার উপরে দাঁড়াও। এবার যেটা দাঁড়াবে না, 7:15 সিনেমা শুরু। একটা বাস যেটা সারা জীবনেও আমি দেখলাম না যে ফাঁকা, S31। রে বাবা, একটা গাড়ির সাথে বোধহয় বাইকের কিছু একটা হয়েছে ঝামেলা, পুলিশ টুলিশ চলে এসেছে, তো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। 4টে বাজে এখন, সকালবেলা আজকে আমরা স্যুপ অ্যান্ড ব্যাগেট খেয়েছি। আজকে আমাদের বড় প্ল্যান, বিকজ পাভেল আজকে নিজের হাতে বার্গার বানিয়েছে। বার্গারের প্যাটিটাও কিন্তু নিজে বানিয়েছে, একদম ওর সেই মেশিনস আছে, ওর অনেক কিছু আছে রান্না করার। তো সেইখানে গোটা চিকেন দিয়ে সেটাকে ম্যাশ করে পুরো প্যাটি বানিয়েছে। তারপর KFC স্টাইল চিকেনও করবে, বিকজ আমার বার্থডে উইক, অ্যান্ড ও বলেছে, ও জানতে পেরেছে যে আমি এত KFC ভালোবাসি, তাই বলেছি এখানের KFC থেকেও নাকি ও ভালো করে বার্গার অ্যান্ড চিকেন ফ্রাইস বানিয়ে খাওয়াবে। তো খুবই সুইট একটা জেস্টার, অ্যান্ড ও অনেক অনেক খেটেছে কালকে সারা রাত, অলমোস্ট ও সেটাই ইনভেস্ট করেছে এই প্যাটিটাকে বানাতে। এনিওয়েজ, এখন আমি আর শারনিক একটু বেরোচ্ছি, আমরা প্রাইমার্ক যাচ্ছি, অ্যান্ড তারপর আমাদের আব্বাস অ্যান্ড পাভেলও জয়েন করবে। আব্বাস অ্যান্ড প্রনীল জয়েন করবে। আমরা একটু সিটি সেন্টার ঘুরবো, বিকজ লাইটস আর অন ইন এক্সিটার অ্যাজ ওয়েল। এক্সিটারেরও ক্রিসমাস মার্কেট স্টার্ট হয়ে গেছে। খুব বেশি ঘোরার টাইম নেই, বিকজ সবারই পরীক্ষা, এসে একটু পড়তে হবে, বিকজ 9:30 থেকে আবার আমরা একসাথে সবাই বার্গার খাবো, কিছুটা দেখে আসবো। এইটা আমার খুব কাজে আসছে, খুবই কাজে আসছে। যাই হোক, এবার বেরোচ্ছি আমরা, প্রাইমার্কে যাব, দেখবো কিছু ভাই কিনা ভালো। কি সুন্দর লাগছে না?
অন্যরকম স্কাই। হ্যাঁ অন্যরকম সত্যি। শরতের মেয়ে হ্যাঁ টাইপটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দূর থেকে দেখতে পাচ্ছি লাইটস লেগে গেছে। আমার লাইটস এত পছন্দ। আর আমি হ্যাঁ একদম কিউট, ভালো লাগছে এই যে লাইটস। পুরো সিটি সেন্টার এরকম লাইট দিয়ে সাজানো। এই দেখো এই প্যান্টগুলো 10 পাউন্ডসের রিডাকশনে, 20 গুলো। এই স্কার্টটা খুব ভালো লাগছে, এই যে এরকম। এটা কি স্কার্ট? হুম এটা খুব ভালো লাগছে। 5 এই যে এগুলো কি কিউট। তারপর এগুলো কি কিউট। এই যে ও মা খুব ভালো। এসটা নিলে ভালো। হ্যাঁ এটা এমনি কেমন লাগছে? ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। এস লাগবে, কিছুর উপরে পড়া যাবে না। কিনেছি বার্থডে আউটফিট একটা, শারণিক একটা দুর্দান্ত জিনিস কিনে দিয়েছে, বাড়ি গিয়ে দেখাবো। ভালোই কালেকশনও আছে, নিলামও। এই যে সাজিয়েছে এখানে ক্রিসমাস লাইটস দেখতে। আমরা বেসিক্যালি বেরিয়েছি। কি হলো ভাই? পেন্টিংটা কি কিউট এখানে। আমরা এমনি র্যান্ডাম এখন একটু হাঁটবো, চলবো। এই যে আর তোমাদেরকে ডেকোরেশনস দেখাবো। মজা হয়, এত লাইট আর সবাই এত হ্যাপি, ভাইবটা এনজয় করার মতো। জমালয় জীবন্ত ভানু দেখে আমরা বেরোলাম। শাশ্বত চট্টোপাধ্যায় এসেছিলেন, ছবির ডিরেক্টরও এসেছিলেন। আমাদের তো বেশ ভালো লেগেছে আর বেশ মজার, মানে মুভিটা বেশ মজার। হ্যাঁ তোমরা একবার ট্রাই করতে পারো, একবার দেখতে পারো, ভালো লাগবে। তবে একটা কথা তোমাদের আমি বলবো, আমি না, এটা সৌরভই বলবে, সিনেমাটা কটায় শুরু হয়েছে। শুধু সৌরভ এই কথাটা বলবে, ওইরকম তো করছিল, তাড়া দিচ্ছিল। বলো কি গো? সিনেমাটা 7:30 7:35 শুরু হয়েছে, কারণ আগের সিনেমাটা লেটে শেষ হয়েছে। তো সেটা আমি, আমার কথা হচ্ছে তুমি যদি টাইম দাও বা তুমি যদি ভাবো যে এইটা ওই টাইমে শুরু হবে, অন্তত আধ ঘন্টা আগে সেই জায়গায় যাওয়া উচিত। আধ ঘন্টা আগে সিনেমা হলে চলে যাবো? তুমি ওই সেই সিনেমার লাইট নিভিয়ে সব সিনেমা শুরু হয়ে গেছে, সেটা কখনো নয়। ডিস্টারবেন্স করে তো লাভ নেই। না ডিস্টার্ব মোটেও করি না সৌরভ, বাজে কথা না, কিন্তু আধ ঘন্টা আগে সিনেমা হলে চলে যাবো? সিনেমা হলে যেতে বলছি না, মানে কাছাকাছি চলে যাও। কাছাকাছি গিয়ে কি করব? তুমি তো জানো যে টিকিট বুক হয়ে যেত না, হঠাৎ করে আমি টিকিট কেটেছি। আধ ঘন্টা আগে প্ল্যান সেভাবে হওয়া উচিত। আমার তো কাজ হয়ে গিয়েছিল সৌরভ। আমি বলছি, আমার কথা হচ্ছে একটু আগে বেরো, শান্তি মনে এসো। আধ ঘন্টা আগে বেরিয়ে পড়বে, সিনেমা হলে যাই, তোমাদের টিকিট থাকো, কিনে নিয়েছো। বাড়ি ঢুকে প্রথমে গোপালকে শোয়ালাম, এবার একটু বসেছি, একটু ফ্রেশ হব, মুখটা ক্লিন করব। আর আজকেও সিনেমা হলে একজনের সাথে দেখা, পরিবার.com-এর ফ্যামিলি মেম্বার। তো যখন তোমাদের সাথে দেখা হয় ভীষণ ভালো লাগে। আর সব সময় বলি, যেই আমাকে দেখতে পাবে নিশ্চয়ই এসে কথা বলবে, কারণ আমি তো তোমাদের সবার মুখ চিনি না, তোমরা চেনো, তাই তোমরা এসে কথা বলবে। আর তোমরা যখন ভালো বলো আমার ভীষণ ভালো লাগে। আর ও একটা কথা বলছিল নাকি নোটিফিকেশান সবার কাছে পৌঁছচ্ছে না। আমি কিন্তু এভরি ডে আমি ব্লগ দিচ্ছি। যদি নোটিফিকেশান ঠিকমতো না পৌঁছয় একটু খুঁজে দেখো, আমার টাইম ঠিক থাকছে না, কারণ তিতলি ওখান থেকে ব্লগ পাঠায়, তারপর সেগুলো এডিট করতে পারি, সেই জন্য সবসময় টাইমিং ঠিক থাকে না। মোটামুটি সন্ধ্যের দিকে দিচ্ছি। যদি দেখো কোনো দিন যে এলো না নোটিফিকেশান, একবার চেক করো। আর একটা কথা বলবো, সবার কিন্তু এখন পরীক্ষা চলছে, আর আমার পরিবার.com-এ প্রচুর ছেলেমেয়েরা রয়েছে যারা তিতলির বয়সী বা তিতলির থেকে ছোট, তাদের এখন পরীক্ষা চলছে। পরীক্ষার সময় কিন্তু প্লিজ ব্লগ দেখবে না। আর এক্সাম শেষ হলে ওগুলো তো আপলোড করাই থাকছে, তখন দেখে নেবে। কারণ পরীক্ষার সময় আমি সব সময় বলবো ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, কারণ এটা খুব জরুরি। এই যে তুমি কিছু বলো, পরীক্ষার সময় ব্লগ দেখবে? একদম নয়, একদম নয়। আমিও পরে দেখবে, পরে দেখবে, এক্স্যাক্টলি। পড়া একদম কনসেন্ট্রেট করতে হবে। যখন পড়তে পড়তে বোর লাগবে, তখন একটু ছোট্ট করে কচুরি খেয়ে নাও। হ্যাঁ, পড়তে পড়তে বোর লাগলে কচুরি খেতে হবে। মারে আলু কচুরি। মারে আলু কচুরি মানে
ওই তরকারিটা ভাঁড়ে দেয় না, ওই যে ভাঁড়ের গন্ধটা ওই আলুর সাথে মিশে যায়। আর পরীক্ষা দেওয়ার সময় যদি পেট খারাপ হয় তখন কচুরি এইসব খাবে। গরম কচুরি আর আলুর তরকারিতে কোনদিন পেট খারাপ হয় না। তোমরা সৌরভ আঙ্কেলের কথা প্লিজ শুনো না কিন্তু। না সত্যি কথা বলছি, কোনদিন খারাপ হয় না। পরীক্ষার সময় পড়তে পড়তে যদি বোর লাগে তাহলে সৌরভ আঙ্কেল তোমাদের কি বললো, কচুরি খেতে হবে। একদম ভালো লাগে, ভালো লাগে, দেখবে এনার্জি। না গো, পেট খারাপ হবে, এ হবে, পরীক্ষার সময় মন দিয়ে পড়াশোনা করবে, হালকা খাবার খাবে। ভাঁড়ে আলু। আজকে আমাদের ডিনার হচ্ছে, সকালে চিকেনটা আর তন্দুরি রুটি নিয়ে এসেছি, তো ওই দিয়ে চিকেন দিয়ে হয়ে যাবে। আমি একটু ফ্রেশ হইনি, করে ডিনার করব, করে তিতলিকে ফোন করব। কালকে রিগিফটে এই যে লাড্ডু আর এই যে কাজু বরফি পেয়েছিলাম না, এটা অ্যাকচুয়ালি কিন্তু ক্যান্ডেল, এটা রাবার না। এখানে দেখো সলতে রয়েছে, অসাধারণ জিনিসটা তোমাদের তাই আর একবার দেখিয়ে। তিতলির পছন্দসই জিনিস তিতলির ড্রয়ারে থাকবে। হচ্ছে বাইকটা বেশ ভালো। এই যে মেন স্টলস গুলো বসেছে, এই যে আমি আর সৌরভ রোজ ওয়েট করে থাকি তিতলি কখন ভিডিও কল করবে, ঠিক এই সময়টায় করে। আর যখন এই সমস্ত দেখায় না, আমার আর সৌরভের মধ্যে মোবাইল নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। জানো কি অসাধারণ লাগছে দেখো, তিতলির সাথে সাথে আমরাও এনজয় করছি বলো। কফি, এই দেখো কফি। দেখো এরকম লাইটিং দিয়ে স্নোফ্লেক্স করেছে, দারুণ লাগছে ব্যাপারটা। বাইরে আরো স্টলস আছে, বেরোলাম, এই যে খুব সুন্দর। দিস ইজ দ্য ক্যাথিড্রাল রাইট? ক্যাথিড্রাল রাইট। রাত্রি 12:30 বেজে গেছে, তিতলির সাথে কথা বলছিলাম। তিতলি একটা লাল সোয়েটার কিনেছে, ওকে বারবার বলেছি তিতলি কেন কেন, কারণ সামনে ওর বার্থডে আছে। আজকে তিতলিদের অসাধারণ খাওয়া দাওয়া, ছেলেটা মানে প্যাবেল বানাচ্ছে অসাধারণ KFC চিকেন, নিশ্চয়ই তোমরা দেখবে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে। তো আমরা ততক্ষণ শুয়ে পড়ি, আজকের মতো গুড নাইট। এরকম সব দোকান, পুরো মার্কেট, এই জায়গাটা পুরো মার্কেট বসে গেছে একদম, কি সুন্দর। খাবার দোকান, খাবে কিছু? বার্গার্স, কি কিউট দেখো স্টলস গুলো। এইখানে যাবো ভাবছি, আমরা খোঁজ করব। এই দিকটাও খুব সুন্দর সাজিয়েছে, ভালোই না লাগছে দেখো, খালি খুবই ভালো লাগছে। এখানে স্টোর্স বসেছে অনেক, এই যে এরকম, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে খাবারের অনেক জায়গা বসেছে। এটা একটা অন্য স্ট্রিট বাট কাছে। এইটা কেন চলছে না কে জানে। এখানে চিকেনের অপশন পাওয়াটা একটু ডিফিকাল্ট, চিকেন তো আছে বাট সবসময় পর্ক মিক্সড থাকে, তো ওটা দেখতে হয় একটু। এই দেখো এখানেও সাজিয়েছে, একটা বড় ট্রিও আছে এখানে। তিতলি ছোট্ট থেকে ভীষণ লাইট দিয়ে সাজানোটা পছন্দ করে, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে ও কিরকম ওর ঘরটাও লাইট দিয়ে সাজাতো বলো। কি সুন্দর ডেকোরেশনটা।
It's no, that song is very relevant. It's beginning to look a lot like Christmas. Oh, this closed. হ্যাঁ, এখানে বাচ্চারা ভীষণ এনজয় করছে। ট্রেনস বানিয়েছে, তারপর এরকম টাইপ অনেক স্ট্রাকচার যেখানে বাচ্চারা পিকচার্স তুলতে পারবে। ওইটা দেখ প্রাণীর সিধা দেখো, উপর উপর উপর। এই দেখো কি সুন্দর এটা, এখানে একটা উইংস। সাড়ে আটটা প্রায় বাজতে চললো, এখনো পাবেল সেই রকম মোটিভেশন নিয়ে খাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এই যে প্রিপারেশন KFC স্টাইল চিকেনের, অনেক খাচ্ছে সত্যি, লুকস সো গুড। বার্গারের বানস, এই দেখো প্যাটি, চিকেনটা দেখো জাস্ট, এই দেখো সব মোটামুটি হয়ে গেছে, পুরো KFC স্টাইল হয়েছে, লোভনীয় একদম, তাই না? আর প্রচুর খেটেছে না, 2 দিন ধরে খাচ্ছে, কালকে থেকে স্টার্ট করেছি। সত্যি আমার যা কি খারাপ লাগছে, এই দেখো এই যে, হ্যাঁ এগুলো আমার খুব খারাপ লাগছে, এত খাটলো। এটা কি সুন্দর ভাবে সাজিয়েছে। আর এই বার্গার প্যাটি গুলো ভেতরে রাখা আছে, হয়ে গেছে বানানো সেটা। বার্গারটা দেখছো, এর প্যাটি থেকে শুরু করে বান থেকে শুরু করে পুরোটা প্যাবেল বানিয়েছে, তার সাথে KFC চিকেন। তো প্যাবেলকে একটা থ্যাঙ্কস দেবই, তোমাদেরও যাদের ইয়াম্মি লাগছে, সুন্দর লাগছে, প্লিজ একটা করে থ্যাঙ্কস দিয়ে দিও প্যাবেলকে। থ্যাংক ইউ সো মাচ প্যাবেল, গড ব্লেস ইউ।